নমস্কার, আমি স্মৃতি। বড়দের প্রণাম আর ছোটদের স্নেহ জানিয়ে শুরু করছি একটি নতুন ভিডিও। আজকে মঙ্গলবার, সময় এখন সকাল 9:30। রান্নাবান্না দুপুরের সবই আমার হয়ে গেছে। আর হাঁড়িতে দেখলে ভাত আর একটা ডিম সেদ্ধ, ওই ডিম সেদ্ধটা আমার জন্য। তাছাড়া করলা, আলু, মিষ্টি কুমড়ো, পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর লাল শাক করেছি। আজকে লাল শাকে আমি বাদাম ভেজে মিশিয়েছি। তার সাথে আজকে ডিমের ঝোল করেছি। আলু ছাড়া একদম সাধারণ ডিমের ঝোল রান্না করেছি আজকে। আর আমি যেহেতু এই ঝোলের ডিম খাবো না, সেই জন্য আমার জন্য ডিম সেদ্ধ করে রেখেছি। সকালবেলা যেন একটা ঝড় বয়ে যায়, আর তারপর এই সময়টা একদম নিরিবিলি নিস্তব্ধ। আর এখানে কালকের একটু ডাল ছিল, যেটা আমি এখন গরম করে রেখেছি। আজকে আর ডাল রান্না করিনি। এই তো ছিল আমার আজকের দুপুরের জন্য রান্নাবান্না। সকালের পর এখন ঘড়ির কাঁটা দুপুর 3টে। মাঝে অনেকটা সময় কেটেছে এবং অনেক কাজকর্মের মধ্যে দিয়েই সময়টা কেটেছে। গরমের ক্লান্ত পরিবেশটা দেখে যেরকম লাগে, গাছপালার যে অবস্থা হয়, আজকের বাইরের অবস্থাটা খানিকটা যেন সেরকমই। আজকের ভিডিওটা একটু খাপছাড়া, সেই সকালে একটু, দুপুরে একটু, আর এখন আবার রাত্রে। আজকের ভিডিওটা একটানা করতেই পারিনি, কারণ অনেকগুলো কাজ পেন্ডিং ছিল। সেই কাজগুলো এক এক করে আজকে সব কমপ্লিট করেছি। ভেবেই রেখেছিলাম যে কাজগুলোকে আজকে শেষ করতেই হবে। যাই হোক, এখন ঘড়িতে বাজে রাত্রি 9টা, আর আমি রান্নাঘরে চলে এসেছি রাতের রান্নাবান্না নিয়ে। দুদিন আগে বেশ অনেকটা পরিমাণে চিকেন আনা হয়েছিল, তো আমি সেখান থেকে 1 কেজি পরিমাণ চিকেন ফ্রিজে তুলে রেখেছিলাম। ভালো করে ধুয়েই রেখেছিলাম, ভেবেছিলাম একদিন রাত্রিবেলা হয়ে যাবে। আর সেই চিকেনটাই আজকে করছি। চিকেনটা ফ্রিজ থেকে বেশ অনেকক্ষণ আগে বিকেলবেলায় আমি বের করে রেখেছিলাম, আর যখন চিকেনটা বের করেছি তখনই আমি সব কাটাকুটির কাজটা করে নিয়েছি। আজকে দুপুরের বেশ অনেকটা ভাতই থেকে গেছে। রাতে তো ভাত করবই, তো তার মধ্যে এই দুপুরের ভাতটাও মিশিয়ে নেব। যেহেতু বাসি নয়, আর বাসি ভাত হলে সচরাচর আমি গরম ভাতের সাথে মিশাই না, সেটা ভাত ভাজা করে নিই। তাছাড়া এই ভাতের কাটলেটও হয়, তোমাদের সাথে একদিন রেসিপি শেয়ার করব। খেতে এতটাই দুর্দান্ত হয়, তোমরা বুঝতেই পারবে না যে সেটা ভাত দিয়ে বানানো হয়েছে। ওদিকে বোতলে তেলটা শেষ হয়েছিল দেখে আমি 1 প্যাকেট সর্ষের তেল কেটে বোতলের মধ্যে ঢেলে নিয়েছি। আর প্যাকেট থেকেই আমি কড়াইতে যেহেতু দিয়েছি, তো না পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তেলের। তো যেহেতু কড়াইটা গরম, তেলটা তো গরম হয়ে গেল, সেই জন্য আমি আর সরাসরি বোতলের মধ্যে তেলটা না রেখে একটা কাপের মধ্যে তুলে রাখলাম। কালকে সকালেই তো আবার রান্না করব, আর তখন এই তেলটা ব্যবহার করে নেব। আর এই যে আমার মশলার খাজানা, হ্যাঁ খাজানা তো বলা যেতেই পারে, কারণ এমন কোনো মশলা নেই যা এখানে নেই। আমার অন্তত যেগুলো প্রয়োজন সেগুলো সবই এখানে রয়েছে। এমন কোনো মশলা বললে হয়তো ভুল হয়, কারণ প্রচুর মশলা থাকে যেগুলো আমরা রোজকার রান্নায় ব্যবহার করি না। তাই এটা বললে ঠিক হবে যে আমি যা যা ব্যবহার করি তার সব কিছু এখানে রয়েছে। ওদিকে তেলটা গরম হয়ে যাওয়ার পর তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলার ফোড়নটা দিয়ে দিলাম। জানো তো, বাজার থেকে বেশিরভাগ সময়ই আমি গোটা মশলাগুলো কিনে নিয়ে আসি, আর সেগুলোকে বাড়িতে গুঁড়ো মশলা তৈরি করি, যেগুলো অন্তত আমি জানি বা আমি পারি। যেমন ধরো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, এগুলো তো আমরা সবাই বাড়িতে তৈরি করে নিতেই পারি। আমি একটা জিনিস খেয়াল করে দেখেছি, কেনা গরম মশলার গুঁড়োতে যে গন্ধ, সেটার থেকে বাড়িতে তৈরি করা গরম মশলার গুঁড়োর গন্ধ অনেক বেশি। বলতে গেলে এই দুটোর মধ্যে তুলনা করা চলেই না। তবুও অনেক সময় কি হয়, কাজের সুবিধার জন্য আমরা বাজারের ওই গুঁড়ো মশলাটাই কিনে নিয়ে চলে আসি। দেখো, সবসময় সব কিছু তো সমান যায় না, কিন্তু হাতে যদি একটু সময় থাকে তাহলে আমার যেটা মনে হয় বাড়িতেই গুঁড়োটা করে নেওয়া অনেক বেশি ভালো। অন্তত তার গন্ধটা এবং অবশ্যই সেই মশলা থেকে তৈরি রান্নার স্বাদ ভালো তো হবেই। এদিকে পেঁয়াজ ভাজতে ভাজতে মাংসের জন্য যে মশলাটা লাগবে সেটা আমি পেস্ট করে নিচ্ছি। এই পেস্টের ক্ষেত্রেই যেমন ধরো, শিলপাটায় বাটা মশলার স্বাদ এবং এই মিক্সির বাটা মশলার স্বাদ তো পার্থক্য কতটা সে তো সবাই জানো। বাটা মশলা দিয়ে রান্না করলে, মানে শিলপাটায় বেটে রান্না করলে, তার স্বাদ তো অসাধারণ হয়। আর সেই কারণেই আমাদের মারা যখন আগে রান্নাবান্না করতো, তখন ওই সাধারণ রান্নাগুলো, যেটা হয়তো শুধুমাত্র জিরে বাটা, কাঁচা লঙ্কা চিরে রান্না হতো, তবুও তার স্বাদ এত ভালো হতো, এখনও যেন মুখে লেগে থাকে। আর এখন আমাদের সময় হাজার চেষ্টা করলেও মায়ের হাতের সেই স্বাদটা ফিরিয়ে আনা যায় কি?
কোনো মতেই না। আমার তো মনে হয় এর পেছনে 3টে কারণ রয়েছে। প্রথমত, সেই সময়কার সব জিনিসগুলোই একটু খাঁটি ছিল, তার জন্য তার স্বাদও বেশি ছিল। মারা সেই মশলাপাতিগুলো পাটায় বেটে রান্না করতো, অবশ্যই তার স্বাদ অনেকটাই বেশি বাড়তো এবং সব থেকে বড় কথা, মায়ের ভালোবাসার ছোঁয়া থাকতো। আর আজকে যখন আমি রান্না করছি বা আমরা রান্না করছি, তখন সেই 3টের একটাও কিন্তু নিজের জন্য পাচ্ছি না। আমার রান্না আমার ছেলের হয়তো ভালো লাগবে, কারণ তার জন্য তো তার মাই রান্না করছে, তাই না? পেঁয়াজ কুচিগুলো দেখো আমি সোনালি মতো করে ভেজে নিয়েছি, সোনালির থেকে একটু বেশি, মানে একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি। তারপর আমি ওই ধুয়ে রাখা চিকেনগুলো দিয়েই পেঁয়াজের সাথে ভাজবো বেশ অনেকটা সময়। আর চিকেন শুধু ধুয়েই রেখেছি, নুন হলুদে ম্যারিনেশন কিন্তু নেই। যেহেতু আমি চিকেনটা আগে ভেজে নিই, সেই জন্য আমি নুন দিয়ে রাখি না, কারণ নুন দিয়ে বেশিক্ষণ ভাজা যায় না, কড়াইতে দিতে দিতেই না জল ছাড়তে শুরু করে। বেশ ভালো করে ভাজবো, তাহলে দেখবে চিকেনের যে একটা আষ্টে গন্ধ, বা অনেকেরই চিকেনে একটা গন্ধ লাগে, সেই গন্ধটা চলে যায়। আর দুপুরে আজকে ডিমের ঝোলে দেওয়ার জন্য এই ধনেপাতা কুচি রেখেছিলাম, কিন্তু ডিম রান্না হয়ে গেছে আর আমি ধনেপাতা দিতে ভুলে গেছি। সেটাই এই চিকেনটা ভাজার সময় আমি উপর দিয়ে ধনেপাতাটা দিয়ে একসাথে ভাজবো। পেঁয়াজ, ধনেপাতা এবং চিকেন একসাথে ভাজলে না চিকেনের মধ্যে একটা সুন্দর গন্ধ চলে আসে। আর চিকেনের যে একটা নিজস্ব গন্ধ, যেটা অনেকেরই ভালো লাগে না, সেই গন্ধটা আর পাওয়া যায় না। একদম দেখো লাল লাল করে অনেকটা সময়, প্রায় 10 থেকে 15 মিনিট সময় আমি চিকেনকে ভালো মতো ভেজে নিয়েছি। তারপর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আবারও ভালো করে কষাবো। এতক্ষণ তো চললো চিকেন ভাজার কাজ, এবার চলবে কষানোর কাজ। এই রাত 9টার সময় রান্নাঘরে ঢুকে আমি যদি আবার কাটাকুটির কাজ করতাম, তাহলে রান্না হতে হতে এবং খেতে খেতে 11টার উপরে বাজতো। তো আমি সেই জন্য বিকেলবেলা যখন আমি ফ্রি ছিলাম, সেই সময়টাতেই আমি রাতের যেহেতু জানতাম এই চিকেনটা রান্না করব, তাই মশলা টশলা কেটেই রেখেছিলাম। এখন শুধু মিক্সিতে পেস্ট করছি আর রান্নাটা করছি, খুব বেশি সময় লাগবে না। চিকেন রান্না করতে খুব একটা সময় তো লাগে না, ওই ধরো 9:45টার মধ্যেই আমার রান্না শেষ হয়ে যাবে। 9টার সময় শুরু করেছি, ওই 45 মিনিটের মধ্যে চিকেন রান্না হয়ে যায়। পাশে গরম জলটা দেখতে পাচ্ছ, এটা আমি চিকেনেই ব্যবহার করব। আমি রান্নাতে সব সময় গরম জলই ব্যবহার করি, আর অবশ্যই গরম জলে রান্নার স্বাদ এবং রং দুটোই খুব সুন্দর হয়। এই ঠান্ডা গরম আবহাওয়ার কারণে আমার গলার অবস্থা ভীষণ খারাপ। আশা করছি তোমরা আমার কথা শুনেই বুঝতে পারছো। আসলে যে সমস্যাটা হয়, কাজ করতে করতে ভীষণ গরম লাগে, তখন ওই সোয়েটার, চাদর সেগুলো না গায়ে রাখা যায় না, আর তার ফলেই কিন্তু ওই ঠান্ডাটা আমাদের লেগে যাচ্ছে। আর তার পরিণতি হিসাবে গলা ব্যথা, সর্দি, কাশি ঘরে ঘরে দেখা যাচ্ছে। ঠিক সেরকমই আমার ঘরও বাদ নয়। আমার ছেলে আমি দুজনেরই একই অবস্থা, মানে দুজনেই ভুক্তভোগী। পরিমাণ মতো গরম জল দিয়েছি, এতে এখন মাংসটা কিছুক্ষণ সেদ্ধ হবে, এবং সেদ্ধ হওয়ার ফলে কিন্তু এই যে জলটা, মানে যেটা ঝোলের জন্য পড়লো, সেটা আরও খানিকটা শুকিয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিয়ে এবার লো ফ্লেমে কিছুক্ষণের জন্য ঢেকে দেব, তাহলেই মাংস তৈরি। কারণ বেশ অনেকটা সময় ভাজা হয়েছে, কষানো হয়েছে, এবার কিছুটা সময় ঢেকে রাখার ফলে মাংস একদম তৈরি, মানে আমাদের আজকে রাতের চিকেন একদম তৈরি। এদিকে ভাত হচ্ছে, ভাতটা মোটামুটি হওয়ার পথেই, আর কিছুটা সময় লাগবে, তারপর তার মারটা গেলে নেব। আচ্ছা, রাতের ভাত যদি বেঁচে যায়, সেক্ষেত্রে পরের দিন তোমরা সেই ভাতটা কি করো? যদি গরমকাল থাকে তাহলে পান্তা ভাত খাওয়া কিন্তু ভীষণ ভালোও লাগে খেতে, সেটা অনেক রকমের ভাজাভুজি দিয়ে। এই তো গরম আসছে, পান্তা ভাত খাওয়া যেতেই পারে। কিন্তু শীতে যদি ভাতটা থেকে যায়, সেটা দিয়ে অবশ্যই ভাত ভাজা, কিংবা ওই যে বললাম যে তোমাদের ভাতের পাকোড়া কিংবা কাটলেট, অথবা ভাত দিয়ে কিন্তু ধোসাও তৈরি করা যায়। রেসিপি কি দেখতে চাও? কমেন্টে জানাতে পারো, আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব। এদিকে আমার আজকে রাতের খাবার তৈরি, গরম গরম ভাত, তার সাথে চিকেন কষা। সাথে ভিডিওটিও এখানে শেষ করি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে যত্নে রেখো।